ওকে। আমরা আজকে পরবর্তী যে প্যাসেজগুলো আছে সেগুলো দেখতেছি। আহ, সাধারণ টাইপের প্যাসেজগুলোর ক্ষেত্রে কিভাবে দেখাতে হয় আগেরগুলো আশা করি সবাই শেষ করছেন বা সলিউশন করছেন। এখন পরবর্তী স্টেজটা দেখবো। পরবর্তী স্টেজে আমরা যদি 101 নম্বর গুলো দেখি, 101 নম্বরের ক্ষেত্রে কি বলা হচ্ছে যে খংবুহা। খংবুহা আমরা জানি পড়াশোনা করার কথা বলা হয়, যে খংবুহা পড়াশোনা করে, খংবুহা হলো পড়াশোনা করা। পড়াশোনা করার পর ঝামুজা, ঝামুজা মানে ঘুমানোর ব্যাপার বলা হচ্ছে, এবং সাগে সস্তায় বা প্যাকেট করার, সস্তায় বা প্যাকেট করার ব্যাপার হয়। হয়দানশীল মানে হলো টয়লেট, বুয়ক মানে হলো রান্নাঘর। হ্যাঁ, অর্থাৎ পড়াশোনা করা এবং ঘুমানোর, যাতে ঘুমানো যায়, সস্তায় টয়লেট, রান্নাঘর এই ধরনের সুযোগ সুবিধা যাতে পাওয়া যায়। হ্যাঁ, এবং বলা হচ্ছে সিংহমুজুন বিহা, একজনের প্রস্তুতি নেওয়ার যে ব্যাপারে থাকে মানুষদেরকে। ওয়ালসে মানে ভাড়া, বাতকু দেয়, অর্থাৎ অল্প সময়ের জন্য। অর্থাৎ যে রুমের ব্যাপারটা নিয়ে আলোচনা করা হয়েছে, সেখানে আপনি পড়াশোনা করতে পারবেন এবং ঘুমাইতে পারবেন, সস্তায় টয়লেট, রান্নাঘরের জিনিসগুলো পাবেন। এই জিনিসগুলো পাওয়ার জন্য আপনাকে কোন ধরনের রুমে থাকতে হবে? এখানে চারটা অপশনে 4 ধরনের রুম লেখা আছে। আপনাকে অবশ্যই কি করতে হবে? 2 নাম্বার রুম যেটা আছে, খুশিওয়ান, খুশিওয়ান যেটা আছে এটাতে থাকতে হবে। খুশিওয়ান হচ্ছে যে আপনি পড়াশোনা করার স্টুডেন্ট হোস্টেল টাইপের আর কি। হ্যাঁ, এগুলোর জন্য এটাতে থাকতে পারবেন, 2 নাম্বারটাতে। আর তারপর আবার 102 এর ক্ষেত্রে বলা হচ্ছে স্যাংমূল উৎপাদিত পণ্য। উৎপাদিত পণ্যের ক্ষেত্রে ওয়ালদং হা যেটা লেখা আছে, এগুলোর ক্ষেত্রে আপনার কাজ হচ্ছে কি, আহ স্যাংমূল উৎপাদিত পণ্য, ওয়ালদং হা কার্যক্রম সারাই, গুরুত্ব দরকার নাই, ফিরোহা মানে প্রয়োজনীয়, এই শব্দটা লাগবে। ফিরোহা মানে প্রয়োজনীয়, এনার্জি মানে হলো এনার্জি। হ্যাঁ, তাহলে প্রয়োজনীয় এনার্জি বাধা পাওয়ার জন্য কি করতে হবে? তারপর আবার লেখা আছে স্যাংমিয়াং মানে হলো জীবনের। হুম, এই জিনিসগুলোর পরে এখানে অনেক কিছু, মুমি মানে শরীরের জন্য, আরো কত কিছু লেখা আছে। দেহান খারুচ্ছি ক্ষীর মানে প্রশিক্ষণ, অর্থাৎ প্রয়োজনীয় এনার্জি পাওয়ার জন্য এবং জীবনযাপনের জন্য, শরীরের ব্যাপারের জন্য খারুচ্ছি শিখায় দেওয়ার যে প্রশিক্ষণ হয়, সেই প্রশিক্ষণটা কিসের প্রশিক্ষণ হতে পারে? সেটা হতে পারে ইয়ং ইয়াং কি, ইয়ং ইয়াং কি হলো পুষ্টির প্রশিক্ষণ বা ট্রেনিং, যেটা পুষ্টি বিজ্ঞান যেটাকে বলা হয়। তো আপনার জীবনযাপনের ক্ষেত্রে যদি এনার্জির ব্যাপার যেহেতু আছে, এনার্জি যদি প্রয়োজন হয়, তাহলে পুষ্টিবিদ্যার উপরে প্রশিক্ষণ নিতে হবে। বাকিগুলো যেটা আছে সেগুলো জীবনের প্রয়োজন হতে পারে, কিন্তু এগুলোতে এনার্জির সাথে সম্পর্ক নাই। দেন 103 নম্বর যেটা আছে, 103 নম্বরে কি বলা হচ্ছে? বলা হচ্ছে ফিয়নজি চিঠি, সুপার পার্সেল, পোস্ট কার্ড যেটাকে বলা হয়, এই জিনিসগুলা উপমূল ডাক সামগ্রীগুলা কি করতে হবে? বনে পাঠানোর জন্য। এই জিনিসগুলো পাঠানোর জন্য আপনার নিচে থেকে কোনটা লাগবে? উৎসুক লাগবে, পোস্ট অফিস লাগবে। এটা আপনি নিজে বুঝতেছেন, যেটা পোস্ট অফিসের মাধ্যমে করতে হবে। তারপরে 104-এ বলা হচ্ছে খেগু বু পারেন না, জাগপ মানে কাজের, বালফান পারেন না, খাসল খেদান, খেদান মানে বেশি দিয়ে নাকি, তং পারেন না, সুরাক, সুরাক মানে হলো সিটকে, সাগো মানে দুর্ঘটনা ঘটা, সুরাক সাগো সিটকে দুর্ঘটনা ঘটতে পারেন। এখন এই ধরনের দুর্ঘটনা ঘটার ক্ষেত্রে আপনার মূলত কোন ধরনের জিনিস, কোনটা দরকার হতে পারে? সেটা হলো আঞ্জন নাগা। হ্যাঁ, 104-এর ক্ষেত্রে হবে আঞ্জন নাগা। হ্যাঁ, যে সিটকে পড়ার যে ব্যাপারটা আছে নিরাপত্তার জন্য আপনার যে জিনিসটা দরকার সেটা হলো আঞ্জন নানগা একটা দরকার। হ্যাঁ, তারপর এটা হচ্ছে কি, আহ নেজাং খিগুয়ান, খিগুয়ান মানে ইনস্টিটিউট বা প্রতিষ্ঠানের স্যাঙ্গিন হওয়ার, বিয়ং, বিয়ং মানে সাধারণত রোগ বা অসুখকে বোঝায়। ওইগুয়াজক বাহিরের, তাহলে সুসুল মানে হলো অপারেশন। এগুলো করতে গেলে কি করতে হবে? এক মূল ওষুধ টষুধের ব্যাপার নিয়ে আলোচনা করা হচ্ছে। তারপর হচ্ছে জিলবিয়ং রোগ আক্রান্ত হইলে, আহ জিলবিয়ং মানে রোগ আক্রান্ত হইলে সিরিয়াস চিকিৎসা করার, বিয়ং মানে হাসপাতাল। আর কি ধরনের চিকিৎসা? নে জাং উই কি ওয়ান, টিং টিং টুং, টিং 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 টিং, ওই গোয়া চাক সুসুল। গোয়া জ্যাক সুসুল, কিন্তু সমস্যা হলো একটা দাঁতের কথা লেখা উচিত ছিল, নিয়ে যান। ঠিক, দাঁত তো লেখেনি।
ওকে, যাই হোক, এখানে সাধারণত কি অসুখ হইলে যে ট্রিটমেন্ট বহিরাগত ডিপার্টমেন্টের অপারেশন হতে পারে, অবশ্যই ওষুধ খাওয়ার ব্যাপার, আবার অসুস্থ হলে চিকিৎসা গ্রহণ করা, এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এখন এই ব্যাপারগুলোর মধ্যে আপনি দেখেন এখানে এক নম্বর আছে ফিবুক, চর্ম বিভাগ। এখন চর্ম বিভাগের ক্ষেত্রে অবশ্যই আহ চেহারা বা মুখমণ্ডলের ব্যাপার উল্লেখ থাকতো, যেটা এখানে নাই, এই জন্য এটা উত্তর হয় না। দুই নম্বরে আছে আঙ্গুর, চক্ষু বিভাগ। চোখের যদি কোনো সমস্যা হতো তাহলে চোখ কথার উল্লেখ থাকতো, নুনের কথা উল্লেখ থাকতো। আর জংহিয়ং ওগুলো ভঙ্গি বিভাগ, আড্ডি ভেঙে যাওয়া বা হাত পা মুচকে যাওয়া, এই ব্যাপারটা উল্লেখ থাকতো, এটা নাই। তো আলটিমেটলি আপনাকে কি করতে হবে, ন্যাগোয়া দিতে হবে। ন্যাগোয়া মানে হলো ঔষধ বিভাগ বা মেডিসিন বিভাগ, নাকি ইন্টারনাল মেডিসিন বিভাগ যেটা, সেটাকে বলা হয়। আচ্ছা, এরপরেরটা হচ্ছে 106 নম্বর, যেটা আছে 106 নম্বরের ক্ষেত্রে আমাদের উত্তর কি হবে? 106 নম্বরে বলা হচ্ছে যে ইলজহান নির্ধারিত খিগান সময় তোঙান যাবত যিসুক তো পারে না, হাঙ্গ পারে না, হাকসুক শিক্ষার ব্যাপার এটা পার্ট চলছান উইহার জন্য সন্থেক দুয়ের ন্যায়ং, ন্যায়ং মানে হলো বর্ণনা, হাকসুকের ফলদু। এই জিনিসটা বলা হয় যে আমাদের যে পড়াশোনার যে বর্ণনার বিষয়টা থাকে এবং হাকসুকের ফলদুন যেটা কার্যক্রম থাকে, এই জিনিসটা যেটা উল্লেখ থাকবে সেটাকে বলা হয় মূলত ফলদুন। ফজং মানে হলো কোর্স। কোর্সে সাধারণত আমাদের এই জিনিসটা উল্লেখ থাকে, কি উল্লেখ থাকে, কি কি শেখানো হবে সে বিষয় বর্ণনা এবং শিক্ষার যে কার্যক্রমটা থাকে সেই কার্যক্রম। হ্যাঁ, এটাই হবে হাকসু ফল। ওকে, তাহলে এর বর্ণনা এবং শিক্ষার পাঠের যে কার্যক্রম থাকবে সেটা উল্লেখ করা থাকলে তখন বুঝতে হবে সেটা কি ফজং মানে কোর্স নিয়ে আলোচনা করা হচ্ছে। হ্যাঁ রে, 107-এর ক্ষেত্রে বুয়াক মানে হলো রান্নাঘর। রান্নাঘর নিয়ে আলোচনা করতেছে। রান্নাঘরে সায়ংহানুর ব্যবহার করার যোগ্য যন্ত্রপাতি মুথ। মুথ মানে মুদন, ভিজানো, দরন। দরন মানে নোংরা গোসল বিষয়টা শিষ্য, ধৌত করা, ধৌত করে দেওয়ার ব্যবহৃত মূল মানে জিনিস। অর্থাৎ রান্নাঘরের মধ্যে ব্যবহার করা যে যন্ত্রপাতিগুলো আমরা ব্যবহার করি বা যে জিনিসগুলো ব্যবহার করি রান্না করে, সেই জিনিসগুলো নোংরা হলে পরে ধৌত করার জন্য কোন জিনিসটা ব্যবহার করি? এটা হলো জুবাং সেজে। এই জুবাং মানে হলো রান্নাঘর, হ্যাঁ। জুবাং মানে রান্নাঘর, আর সেজে হলো ডিটারজেন্ট, রান্নাঘরে যে ডিটারজেন্ট। আর সেতাক সেজে হবে না, কেন? সেতাক মানে কাপড় চোপড় ধোয়ার। হ্যাঁ, ওকে। তারপর এটা হলো 108 নম্বর। 108 নম্বরের ক্ষেত্রে কি বলা হচ্ছে যে জন আগে সেগে দুনিয়াতে কম্পিউটার সর নতুন সর পরস্পর জঙ্গ তথ্য খিহান হাল সুইফট খিহান হাল সুইফট, অর্থাৎ আদান প্রদান করা বা পরিবর্তন করার যে ব্যাপারটা সেটা ইয়ন কিয়লজন মিল করার হানাউই একটা বিষয়। বা এখানে পড়াবার লেখা আছে কম্পিউটারের লাস্টে মাং যেটা লেখছে, মাং মানে হলো নেটওয়ার্ক। এখন এই যে আগে আগের দুনিয়ার কি আলাদা একটা দুনিয়া, ইন্টারনেট খুলে হতে হয় এত কোশ্চেন ফেসলা খেলার ভিতরে। যাই হোক, এটা মূল কথা বুঝেছে ইন্টারনেটের কথা আর কি। হ্যাঁ, আমরা যদি কম্পিউটারে যে যে কম্পিউটার মানে কম্পিউটারের মাধ্যমে পরস্পরের জঙ্গ তথ্য আদান প্রদান করতে চাই বা পরিবর্তন করতে চাই, তাহলে আমাদের ইন্টারনেট ছাড়া আর কোনো অপশন নেই, তাই না? একমাত্র ইন্টারনেট দিয়ে আমরা তথ্য একজনের সাথে আরেকজনের আদান প্রদান করতে পারি, যদি কম্পিউটারের ব্যাপার হয়। আর সরাসরি হলে তো কত ভাবে দেওয়া যায়, তাই না? আচ্ছা, এরপরেরটা আমরা চলে যাচ্ছি। এরপরটা হচ্ছে আমাদের 109 নম্বর। 109 নম্বরে কি বলা হচ্ছে? 109 নম্বর বলা হচ্ছে মিনবাকুই। মিনবাক হলে গেস্ট হাউস। আমাদের গেস্ট হাউস কথাটা এখানে উল্লেখ করছে, তো আমাদের এদিকে খেয়াল করলে মিনবাক কোথাও নাই। গেস্ট হাউসের খাজংজক বুনুগিগা, বুনুগি হলো পরিবেশ, হোটেল মানে হোটেল, হোটেলও আছে, আবার মিনবাকও আছে, কত কিছু লেখছে। উম সুকবাক সিসল, সুকবাক সিসল যে শব্দটা আছে এটা খেয়াল করলে হবে। এক হলো গেস্ট হাউসের কথা লেখছে, আবার লেখছে হোটেল। গেস্ট হাউস এবং হোটেল সিস্টেম, অর্থাৎ এখানে থাকা এবং খাওয়া দুই সিস্টেমের ব্যবস্থা থাকে। থাকা এবং খাওয়ায় দুই ধরনের সিস্টেমের যদি ব্যবস্থা থাকে, একমাত্র ভালো সিস্টেম হলো পেনশন। পেনশন, পেনশন এটা হলো কন্ডোরিয়াম, যেটা সরি পেনশন হলো যেটা সার্কিট হাউস সরকার, যেটা এটাতে থাকা এবং খাওয়ার দুটো ব্যবস্থা থাকে। তাহলে এক্ষেত্রে এটাই উত্তর হবে, বাকিগুলোর ক্ষেত্রে হয় না।
তারপরটা হচ্ছে কি যে 110 নাম্বারটা কি বলা হচ্ছে? 110-এর ক্ষেত্রে বলা হচ্ছে জুরো সাধারণত ইয়ন এ। এটা হলো ইয়ন এ বলা হয় কাকে? আপনার অভিনেতা অভিনেত্রীদের ক্ষেত্রে বলা হয়। হান সাগুনে বিয়ান হুয়াগা সিনহাইও থুকসুং জগিন খামসাং জগিন হংমি ওয়া সন জং সং ইনু দেজুং ইনহোয়া। দেজুং ইনহোয়া ইয়ংহোয়া তো হলো আসলে সিনেমা, দেজুং ইনহোয়া হলো পাবলিক বা জনপ্রিয় সিনেমা। এখন সাধারণত এই ইয়ন এ ইন হলো, ইয়ন এ ইন হলো আপনার কি কি করে কয়, ইয়ন এ ইন হলো সেলিব্রিটিদেরকে বলা হচ্ছে। সেলিব্রিটিদের ক্ষেত্রে এখানে অনেকগুলো শব্দ আছে, এতগুলো শব্দ জীবনে নতুন করে শেখার দরকার নাই। সেক্ষেত্রে এখানে একটা শব্দ জানতে হবে যে এখানে রোমান্টিক শব্দটা কোনটা। রোমান্টিক শব্দটা জানলেই আপনার উত্তরটা হয়। ঠিক শুনতে হলে মানুষ হলে আপনার এখান থেকে হচ্ছে একটা শব্দ, দুইটা শব্দ জানলেই হয়। তিনটা শব্দ, চারটা শব্দ তো আমি মার্ক করছি, চারটার মধ্যে জুরো মানে সাধারণত, এটা তো আমরা পারি। ইয়ন এ যে কথাটা লেখা আছে, এই ইয়ন এ শব্দটার অর্থ হলো রোমান্টিক সম্পর্ক। বুঝছেন না? রোমান্টিক সম্পর্ক কথা থাকলে আর লাস্টে লেখা আছে দেজুং ইয়ংহা, জনপ্রিয় সিনেমা। তো এটার ক্ষেত্রে সাধারণত রোমান্টিক সিনেমা হইতে হবে, সেটা হলো ম্যালো ইয়ংহা, রোমান্টিক সিনেমা। আর মারামারি পিটাপিটির কথা করে বুঝতে হবে অ্যাকশন ইয়ংহা, অ্যাকশন সিনেমা। আর যদি ভূতের ছবি দেখতে চান তাহলে খংফু ইয়ংহা। আর কমেডিয়ানদের ছবিতে চাইলে থাকলে তো কমেডি ইয়ংহা। আর অবশ্যই কমেডি সিনেমার মধ্যে হাসাহাসির ব্যাপার উল্লেখ করা থাকবে। এরপর 111 যেটা, 111-এর ক্ষেত্রে কি বলতেছে? বলা হচ্ছে সারাম মানুষ, সু উই, সু উই মানে ঠান্ডা, না মানে বা, দই মানে গরম, দুং ইত্যাদি, মাক্য রোধ করার জন্য। খাজং মানে হলো বাসা, হ্যাঁ। এই খাজং শব্দের অর্থ হলে পারে, খাজং মানে হলো প্রাথমিক, আবার খাজং মানে বাসা। সিম্পল। মানুষ ঠান্ডা বা গরম থেকে বাঁচার জন্য বাসায় যে থাকতেছে বা জীবনযাপন করতেছে, সেই খাজং নিয়ে আলোচনা করা হচ্ছে। তো খাজং সমার্থক শব্দ হয় জীব, সেক্ষেত্রে আপনার উত্তর হবে জীব বা বাড়ি। মানুষ সাধারণত কি ঠান্ডা বা গরম থেকে বাঁচার জন্য বাসায় বাস করে বা বাড়িতেই থাকে, তাহলে সেক্ষেত্রে জীব বলতে হবে, তাই না? এরপর 112-তে কি বলা হচ্ছে? বলা হচ্ছে সা হয়ে উই পারি না জিনস, জিনস জিক্ষি মেনে চলার কুকমেন নাগরিকদের আঞ্জন নিরাপত্তা নাকি? নাগরিকদের নিরাপত্তার জন্য আপনাকে কি করতে হবে? নিরাপত্তার, আবার এখানে লেখা যায় বহহা হলো নিরাপত্তার জন্য ইরুল কাজ কানুন করার কংমুয়ান, কংমুয়ান হলো সরকারি কর্মচারী। তো 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 সরকারি কর্মচারী এখানে সব কটা মনে হয় কিয়ং বি ওয়ান, কিয়ং গুন হবে না। সোবাঙ্গন ফায়ার সার্ভিস এখানে আগুনের কথা বলে নাই। জিদুজা, জিদুজা হওয়ার কথা না, সুনগিয়ং এ হওয়ার কথা। সুন গিয়ং, সুনগিয়ং হবে। হ্যাঁ ও সুনগিয়ং, সুনগিয়ং তোমার। তাহলে এখানে সুনগিয়ং উত্তর হয়ে গেল। সুনগিয়ং উত্তর হয়ে গেলে এখন কত হলো যে সুনগিয়ং মানে কি তা, তো জীবনেও দেখেন নাই, শোনেন নাই, হ্যাঁ? সুনগিয়ং এখানে বলতেছে কি জাতীয় নিরাপত্তার কথা বলছে। কুকমিন ওই জাতীয় ভাবে আঞ্জন নিরাপত্তা দেয়, আবার সুরক্ষাও দেয়। দুইটা কাজ করে, নিরাপত্তা দেয়, সুরক্ষা দেয়। আবার সরকারি কর্মচারী এখানে। তো এই নিরাপত্তার জন্য সুরক্ষা দেয় বা ইয়া করে, এগুলা করা একটাই মানুষ, মানুষ হলো জাতীয়ভাবে পুলিশ। পুলিশের ক্ষেত্রে বেশি হয় পুলিশ বা প্রশাসন যেটা। তো এখানে যেহেতু খিয়ংসার লেখা নাই, এটা সমার্থক শব্দ হলো সুনগিয়ং। আর সুনগিয়ং মানে হলো পুলিশ, সুনগিয়ং মানে পুলিশ, হ্যাঁ। আচ্ছা, 113 নম্বর যেটা, 113-তে কি নিয়ে আলোচনা করা হচ্ছে? 113-তে বলা হচ্ছে সনসেন মানে শিক্ষক, দেহান মানে সম্পর্কে, বাকিটুক পারেন না বাদ দিলাম। মাস্টার ভাইছেন উনিহ মানে কি দয়া, ও অনুগ্রহের, খামসা ধন্যবাদ দেবেন মাস্টারে। ধন্যবাদ জানাইতে গেলে তো সুসুঙ্গিনাল শিক্ষক দিবে, সেটা পারার কথা, তাই না?
আচ্ছা, তারপরে 114তে বলা হচ্ছে খনমূল বিল্ডিং জিউলতে তৈরি করার সময় কনক্রিটের সোগে মানে ভিতরে, সোগে মানে ভিতরে, সোগে মানে ভিতরে, সোগে মানে ভিতরে, কনক্রিটের এগুলা দিয়া তারপরে আর দেখেন এত কিছু না পড়লে এখান থেকে হয়ে যায় যে খনমূল মানে বিল্ডিং তৈরি করার সময় কনক্রিটের ভিতরে আহ, প্রবেশ করে। এখন কনক্রিটের ভিতরে কি থাকে? কনক্রিটের ভিতরে কি থাকে? কনক্রিটের ভিতরে সাধারণত একমাত্র জিনিস দেওয়ার, এখানে যে চারটা অপশন আছে, মই তো দিব না, সাদারে মানে মই, বিঘে মাছাও দিবে না, সলসা গুণাটা দেওয়ার মধ্যে একটা হলো লোহা। কারণ আপনি বিল্ডিং তৈরি করতে গেলে আপনি যখন ঢালাই কাজ করতে যান আগে তো লোহার একটা ফ্রেম বানান, সেই লোহার ফ্রেমের মধ্যে কনক্রিটটা ঢালেন, ঢালার পর তো কনক্রিটের মধ্যে ক্যাডায় পড়ে, শোকে মানে ভিতরে, ভিতরে মানে একদম কলিজার ভিতরে, হ্যাঁ, যেমন তুমি আমার ভিতরে, না তুমি আমার মনের ভিতরে, মনের ভিতরে তো আর দেখা যাবে না, তাহলে ওই ভিতরেরটাকে বলা হবে শোকে। তো এই সলগুনটাও কি হয়, বিল্ডিং এর ভিতরে থাকে, দেখা যায় না, এই জন্য এটা সলগুন লোহা হইব, হ্যাঁ। ইয়ার পর 115 নাম্বারে কি বলা হচ্ছে যে 115, 115-তে বলা হচ্ছে শিংমূল উদ্ভিদ যেটা, জাল ভালোভাবে জারা মানে বাইরে ওঠার জন্য, তাং মানে মাটিতে, খিরুন যুগে পারেন না উইহাইও তাং এ মাটিতে পুরি ছিটায় জুনুন দেয়, এখানে আবার তোং আছে, ওজুম আছে, তাওই আছে। তং ওজুন তাওই এগুলো হলো যে মলমূত্র যেগুলো আছে এগুলো শখ মিশ্রণ করে, মিশ্রণ করে বানানোর জিনিস, হ্যাঁ। এই যে মলমূত্র যেগুলো আছে এগুলো মিশ্রণ করে যে জিনিসটা বানানো হয় সেটাকে বলা হয় জৈব সার, জৈব সারকে বলা হয় খরম। তাই না? আমরা জানি খরম মানে হলো জৈব সার। এরপর 116 থেকে বলা হচ্ছে যে হোয়ামুল মালপত্র জগজি মানে লোড করে, নাকি? 116-তে মালপত্র লোড করে বহুহাল সুরক্ষিত বা সুরক্ষিত থাকে। তারপরে ঝিম মানে মালপত্র এগুলা দরকার নাই, ফিয়ন হাগা আরামদায়ক ভাবে উনবান হা সরায়, হ্যাঁ, সুই সুই সরাতে পারবেন এই ধরনের। সাংজা মানে হলো বাক্স, লাস্টে লিখছে কোন সাংজা, বড় ধরনের বাক্স। তাহলে মালপত্র লোড করবেন আবার নিরাপদ ভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় সরাইবেন, সরানোর জন্য যে বাক্সটা ইউজ করা হয় সেটা কোনটা? কারণ এখানে বাক্স চাইছে, বাক্স, বাক্স, বাক্স। এখন দেখেন ফাজং সাংজলে সিট্রে এটা জীবনে দিতে পারবেন না। দম্পতুরক এটা তো ট্রাক, এটা তো বাক্স পড়ে না। আর ফারেক তো হলো প্লেট, এটা জীবনে হবে না। কন্টেনার যেটা, কন্টেনার হতে পারে, কারণ কন্টেনার মানে হলো যে বড় বাক্স যেগুলো, হ্যাঁ, কন্টেইনার। ওকে, মোটামুটি একটু ঠিক আছে। তারপর একটা বলা হচ্ছে 116 গেল, 117 নাম্বার। 117-তে কি বলা হচ্ছে? হ্যাঁ, জরিয়ন বুরওয়ানজান হাগনা সিসল সুনসাং দয় জঙ্গিগা, কত কিছু লেখছে, একটু কিছু মনে পারবেন না। ঠিক আছে, এখানে জঙ্গিগা, জঙ্গি মানে কারেন্ট, এটা শুনছেন তো? জঙ্গিগা মানে কারেন্ট। জঙ্গিগা কারেন্ট। ওকে, জঙ্গিগা মানে কারেন্ট কি করতেছে, ঝনকি জুল, জুল মানে হলো মানে কারেন্টের তার, হ্যাঁ, জঙ্গি মানে কারেন্ট, জঙ্গি ঝুল কারেন্টের তারের বাক্যর মানে বাহিরে লিক কইরা ইউরেনা প্রবেশ করলে, বা ইউরেনা মানে প্রবেশ করে যদি কোনো দুর্ঘটনা ঘটে, সাগো মানে দুর্ঘটনা, অর্থাৎ কারেন্টের তারের বাইরে যায় যদি কোনো দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে সেটা বলা হয় নুজন সাগো। নুজন মানে হলো শর্ট সার্কিট, শর্ট সার্কিট, শর্ট সার্কিট হয় সাধারণত কারেন্টের তারের ভিতর থেকে যদি বাইরে আরেক জায়গায় কারেন্ট প্রবাহিত হয় তখন সেটা শর্ট সার্কিট হয়, হ্যাঁ। এরপরে হলো 118 নম্বর। 118 নম্বরের ক্ষেত্রে আমাদের বলা হচ্ছে সাংফুং পণ্য তাও ইত্যাদি কি করতে হবে, স্যাংশন যা উৎপাদনকারীরা কি করতেছে, সুবিজা, তারপর সুইজা, হ্যাঁ, জঞ্জাল ফলদং কার্যক্রম দান সানব বিতরণ করার যে কাজটা থাকে, হ্যাঁ, বিতরণ করার যে কাজটা থাকে দামদাং হান সানব ইন্ডাস্ট্রি, এই ধরনের কাজগুলো সাধারণত ইউথম অফ ডিস্ট্রিবিউশনের কাজ যারা করে তাদেরকে বলা হয় একশো ডিস্ট্রিবিউশন, ডিস্ট্রিবিউশন। তারপরে 119-এর ক্ষেত্রে কি বলা হচ্ছে? 119-এর ক্ষেত্রে সুমুল সুইগি উইহা, এটা পারবেন না, উইহা মানে জন্য পাবেন, কিন্তু খঙ্গিগা, খঙ্গি মানে হলো বাতাস,
ঠিক আছে। আর না, দুনুন, ফং নো, ওয়া গাসু। গাসু মানে হলো গ্যাস, ক্ষীয় হওয়ান মানে পরিবর্তন করে, ইরোনা প্রবেশ করা, বা এখানে ইরোনা মানে আসলে দাঁড়ানো, বা কি, এরোনা মানে হলো দাঁড়ানো, বা এখানে প্রবেশ করানো। খিগন মানে প্রতিষ্ঠান। এখন এখানে যেটা হচ্ছে সুমুল, যে শব্দটা আছে সুমুল সুইগি, সুমুল সুইগি শব্দের অর্থ হলো শ্বাস প্রশ্বাস সহজে নেওয়ার জন্য, উইহা মানে জন্য, খঙ্গি মানে বাতাস। এই প্রথম তিনটা শব্দ জানলে হয়, চারটা শব্দ, যে সুমুল সুইগি শ্বাস প্রশ্বাসের সহজের জন্য, সহজ হওয়ার জন্য, উইহা মানে জন্য, খঙ্গিগা মানে বাতাস। যদি করতে চান তাহলে সেটা কোনটা লাগবে, সেটা হলো হো হো কি। হো হো কি হলো আমাদের রেসপিরেটরির জন্য, রেসপিরেটরি অর্থাৎ শ্বাস নেওয়ার জন্য মুখ দিয়ে ভিতরে ঢুকায় দেওয়া হয় আর কি, যে যন্ত্রটা, সেটাকে বলা হয় হো হো কি। এরপর হলো 120-এ কি বলা হচ্ছে, 120-এ বলা হচ্ছে ইয়রো সারামদুরি। ইয়রো সারামদুরি বিভিন্ন মানুষরা সায়ং হাল সুইট ব্যবহার করতে পারে। আর খিল মানে হলো রাস্তা, খিল মানে হলো রাস্তা, বিভিন্ন মানুষ একসাথে ব্যবহার করতে পারে এরকম একটা রাস্তা। হ্যাঁ, এইরকম রাস্তাগুলো কোনটা হতে পারে? এখন এখানে দেখেন রাস্তার কথা বলছে, খিল মানে রাস্তা, আপনি সরি, খিল মানে রাস্তা, খিল গোয়ারি না, রাস্তা বা ইজং হান জাংসো নির্ধারিত কোন স্থানে বা প্রাথমিক কোন স্থানে সলসেহান নির্ধারণ করা, জন হওয়া মানে ফোন, অর্থাৎ রাস্তার ধারে যে ফোনগুলো রাখা হয় আর কি বিভিন্ন মানুষের ব্যবহারের জন্য। রাস্তার আশেপাশে যে জিনিসপত্রগুলো, রাস্তার আশেপাশে যে ফোনগুলো রাখা হয় সেগুলোকে বলা হয় ফোনজুং জন হওয়া, পাবলিক ফোন। হ্যাঁ, বেশি বাং হবে না। তারপর ওটা 121-এর ক্ষেত্রে কি বলা হচ্ছে, 121-এর ক্ষেত্রে বলা হচ্ছে যে বস মানে বাস, না মানে বা জিহাদ পাতাল ট্রেন খাচ্ছে এক হচ্ছে ইয়রোসারাম বিভিন্ন মানুষ ইয়ং হা ব্যবহার করার জন্য ক্ষিয়তম পরিবহন, ক্ষিয়তম সুদান পরিবহনের সুবিধা, এগুলো ব্যবহার করা, এগুলো বলা হয় দেজুন ক্ষিয়তম পাবলিক পরিবহন। হ্যাঁ, বাস বা পাতাল ট্রেন, বাস বা পাতাল ট্রেনে এক হচ্ছে বিভিন্ন মানুষ ব্যবহার করার যে ব্যাপারটা, সেটা হলো ক্ষিয়তম, দেজুন ক্ষিয়তম পাবলিক পরিবহন। 121 গেল, 122, 122, 122-এর ক্ষেত্রে কি বলতেছে, হানচুক একদিকে, মুং তো খাইও পারেন না, মৌসুল মানে তার কাটা, বাক মানে লাগায় বা বিধায়, অর্থাৎ একদিক দিয়ে কি করে তার কাটা বিধায়। হ্যাঁ, তার কাটা বিধাইতে গেলে আপনার হাতুড়ি লাগবে, সোজা কথা। মৌসুল মানে তার কাটা, বাক মানে লাগাইতে হবে। এখানে দূরাবে স্ক্রু ড্রাইভার দিয়ে তার কাটা লাগাইতে পারবেন না, কোয়েঙ্গি দ্বারা পারবেন না, সঙ্গুর দ্বারা পারবেন না, পাড়া হলে একটা জাং দড়ি, জাং দড়ি মানে হলো হাতুড়ি। এত পেছল ফেলে লাভ আছে? ওই লয়ে বেড়া হাতুড়িতে ঠিক শুনে মারতে করবে, কোথায় প্যাঁচ লাগায়, ও তো কিছু করার লাগে, এখানে বিসিএস করতে হইতে হবে, কত প্যাঁচ কত কিছু। আর কি করার। 1 নম্বর, আচ্ছা এখানে 123 নম্বরে বলা হচ্ছে মূলসে, মূলসে মানে জিনিসপত্রের ফিয়মিয়ন হলো পৃষ্ঠে ম্যাকুরবকে করবে, ম্যাকুরবকে পিচ্ছিল, পিচ্ছিল করবে বা ফ্রেশ করবে। এই ধরনের কাজগুলা করার জন্য একমাত্র যন্ত্র ইউজ করা হয়, একমাত্র জিনিস ইউজ করা হবে সাফো। সাফ হলো সিরিজ পেপার, সাফ হলো সিরিজ পেপার। সিরিজ পেপার ছাড়া ম্যাকুরেটকে করার কোনো অপশন নাই। ওকে, আমার এটা ক্লোজ করতে হবে একটু, 5 মিনিট। হুম, তাহলে 124-এর ক্ষেত্রে, 124-এ কি বলা হচ্ছে, 124-এ বলতেছে যে ইলবান ট্যাক্সি বোঝা, ট্যাক্সি মানে তো আমরা জানি ট্যাক্সি, সাধারণ ট্যাক্সির চাইতে সিসল যোগ, সুযোগ সুবিধা ভালো থাকে, ভালো সেবা দেয়, প্রদান করে ট্যাক্সি মানে ট্যাক্সি। তাহলে এগুলো আসলে, মানে এখানে ট্যাক্সি নিয়ে আলোচনা করছে কিন্তু তুলনা করছে ইলবান ট্যাক্সির সাথে সুযোগ সুবিধা ভালো। তাহলে এখানে অবশ্যই ইলবান ট্যাক্সির সাথে সুযোগ সুবিধা ভালো হলে আবার এটা, এই সেবাটা ট্যাক্সি সেবার মধ্যে পড়ে। তাহলে এখানে ট্যাক্সির দুইটা নাম দেওয়া আছে, একটা ইলবান ট্যাক্সি আর একটা হলো মোবম ট্যাক্সি। তাহলে ইলবান ট্যাক্সির সাথে যে তুলনা করছে এটা উত্তর হবে না, তাহলে উত্তর হবে মোবম ট্যাক্সি। ঠিক আছে। এরপর একটা হচ্ছে 125, 125-এর ক্ষেত্রে বলা হচ্ছে কি, ওয়েগুক মানে বিদেশ নাকি, ওয়েগুক বিদেশে ইয়োহাংহা ভ্রমণ করার মানুষ, সিনবুন মানে পরিচয়পত্র অথবা খুবচক জাতীয়তার, জুংমিয়ংহা, জুংমিয়ংহা প্রমাণপত্র,
তাহলে বিদেশি মানুষরা যদি আপনার কোনো জায়গায় ভ্রমণে যায় বা পরিচয়পত্র প্রদর্শন করতে যায়, তাহলে কোনটা লাগবে? পাসপোর্ট লাগবে, এটা স্বাভাবিক ব্যাপার। 126 নাম্বারটা কি বলা হচ্ছে? 126-এ বলা হচ্ছে, উইহম বিপদ স্যাঙ্গি হইতে পারে, গণা মানে বা সাগর দুর্ঘটনা, নাজিয়াত যাতে না ঘটে, এই ধরনের বিষয়গুলোর জন্য যে সলসি নির্দেশনা দেওয়া হয় সেটা মেনে চলতে হবে। এই নির্দেশনাকে বলা হয় আঞ্জুন সুসিক। আঞ্জুন সুসিক মানে হলো নিরাপত্তা নিয়ম কানুন। ঠিক আছে। এরপরেরটা হচ্ছে 127 নম্বরে কি বলা হয়? 127-এ বলা হচ্ছে, আহ সারাম মানুষের স্যাংহল জীবনযাপনের দমন সাহায্য ও দুর্যোগ অর্জন করতে জীবস বাড়িতে ক্ষীরনন পালন করে। আহ বাড়িতে পালন করার জন্য গরু রাখে, ঘোড়া রাখে, খরগোশ রাখে, ছাগলটা মুরগা রাখে, আছে না? কুত্তাও রাখে, এখানে খেয়া হলো কুত্তা বলা হয়, কুকুর খেয়ে, সরি। এগুলা এগুলাকে বলা হয় খাচ্ছক, গরু ছাগলের পরিবার, নাকি? মানুষের বাইরে যে পরিবার সেটাকে বলা হয় খাচ্ছক, পশুভাগী পরিবার। এরপরে 128, আগিকার শিশুর থেওনান জন্ম হওয়ার মানে পরে খুলনার লবুত্তর সেদিন থেকে হান হ্যাগ 1 বছর দৈনন হইলে কি করে? দোল করে, প্রথম জন্মদিন অনুষ্ঠান করে। এটা তো পারার কথা, নাকি? তারপরে হইলো খিদারি অপেক্ষা করার, সারাম মানে মানুষ, মান মানে অনেক, ক্ষেত্রে ইরুল কাজ বলছে ছাড়িয়ে, ছাড়িয়ে ছাড়িয়ে বলা হয় কাকে? ছাড়ে। আর এখানে ছাড়ে, ওইটা হবে না। ছাড়ে। বন মানে নাম্বার, জগন মানে লেখা, যখন লেখা, ফিও মানে টিকিট, লেখার টিকিট যেটা থাকে সেটা কোনটা? উম, সেটাকে বলা হয় বন ফিও, নাম্বার লেখার টিকিট। ছাড়িয়ে এখানে হবে সিরিয়াল, হ্যাঁ, সিরিয়াল লেখার নাম্বার, সিরিয়াল লেখা, সিরিয়ালের নাম্বারের যেটা লেখার টিকিট থাকে সেটাকে বলা হয় বন ফিও, বন ফিও। 130 নম্বরে যদি আমরা যাই, 130-এ কি বলা হচ্ছে? ইলজংহান প্রাথমিক জিগপুল কাজের বা পেশার জিগজাং কর্মস্থলে ব্যচ্ছিদ পাঠায়। আহ, কর্মস্থলে ব্যচ্ছিদ যেহেতু পাঠানো বা যোগদান করার যে ব্যাপারটা আছে, এই ধরনের যোগদান করার আগে ফিরহান প্রয়োজনীয় যে সে নির্দেশনা লাগে, প্রয়োজনীয় যে নির্দেশনা বা ব্যাপারগুলো দরকার হয়, সেটার জন্য সাধারণত কোরিয়ানরা কি করে? সুয়োগ খিয়োগ করে, কাজের প্রশিক্ষণ করে, সুয়োগ খিয়োগ কাজের প্রশিক্ষণ। এটা কোরিয়াতে ঢুকে সবারই 2.5 দিন 3 দিনে একটা প্রশিক্ষণ করতে হয়। তারপরটা হচ্ছে মূলফুম, মানে পণ্য বা জিনিসপত্র। মূলফুম মানে হলো পণ্য বা জিনিসপত্র। পণ্য বা জিনিসপত্র, পণ্য বা খুমেক, টাকার পরিমাণ, দমু ইত্যাদি ন্যায় এবং বর্ণনা লেখা থাকবে। হ্যাঁ, এগুলো যখন, যখন মানে লেখার কাগজ বা ডকুমেন্ট, এটাকে ন্যায় অবশ্য বলা হয় বিবরণী। পণ্য সম্পর্কে লেখা থাকবে, আবার দাম সম্পর্কে লেখা থাকবে। অবশ্যই এটা বিবরণী হবে, বিবরণ বর্ণনা পত্র এটা। তারপরটা হচ্ছে 132 নম্বর। 132-এ বলা হচ্ছে, 132-এ আমাদের সমার্থক শব্দ আছে কিনা? ওকে, লেখছে জঙ্গি জগিন খুবইও সাধারণ যে বেতন বা প্রচলিত যে বেতনগুলো আছে, ইউ এর বাইরেও মিয়ংজল যদি উৎসব হয় অথবা বিশেষ কোনো ব্যাপার থাকে, তাহলে কি করে? এখানে আমাদের উৎসবটাই ইম্পর্টেন্ট। যে সাধারণ এইটা জঙ্গি জগিন না পারলেও খুবই মানে বেতনের বাহিরে উৎসব যদি থাকে, এগুলার অনুযায়ী কি করা হয়? বাতনুন, মানে আরো, বাতনুন মানে পাওয়ার, দুন মানে টাকা, আরো টাকা পায়। হ্যাঁ, তো বেতনের বাইরেও আমরা যখন কোনো টাকা পাবো, তখন সেটা কিসের টাকা হইতে পারে? সেটা হলো একমাত্র বলা হয় বোনাসের টাকা। বোনাসকে বলা হয় সাং ইয়গুন। সাং ইয়গুন মানে বোনাস। এরপর হলো স্যারো জাগব জাং। স্যারো মানে নতুন, জাগব জাং মানে কর্মস্থল। ইনা মানে বা হয়েছে মানে কোম্পানি, খাগে দোকান, বিয়ঙ্গন মানে হাসপাতাল, তাওই মানে ইত্যাদিতে কি করতে হবে? সে ওসো মানে দাঁড় করানোর, সব মানে প্রথম, ইয়ং অফ
খোলা, এই ইয়ং অবজেক্ট এটা খুলে, খোলার যে ব্যাপারটা সেটা, অর্থাৎ নতুন যদি আপনি কোনো কর্মস্থল বা মানে কোনো একটা কোম্পানি বা ফ্যাক্টরি খুলতে যান, সে খোলাটাকে বলে খেয়াপ। হ্যাঁ, খেয়াপ মানে হলো ব্যবসা প্রতিষ্ঠান খোলার ব্যাপারটাকে বলা হয় নতুন করে শুরু করা বা চালু করা। তারপর একটা হচ্ছে 134। 134-এ কি বলা হচ্ছে? 134-এ বলা হচ্ছে আহ নারা দেশের উইহার জন্য মকসুম বাচ্ছিন পারেন না। খুনিন, খুনিন মানে হলো আর্মি, হ্যাঁ, কিয়ংসাল মানে পুলিশ, এদের খিরিক উইহার জন্য, উইহা মানে জন্য, জংহান কিনিয়ম নির্ধারিত উদযাপনের দিন। আর্মিদের জন্য, দেশের জন্য এরা কি করে বিভিন্ন ইয়ে উদযাপন করে, এটা 6 মাসের 6 তারিখ, এটা আমাদের 10 নম্বর চ্যাপ্টারে জঙ্গতে থাকার কথা। 6 মাসের 6 তারিখটা আসলে কি হিসেবে উদযাপন করা হয়? 6 মাসের 6 তারিখটাকে উদযাপন করা হয় হিমনসুং হিসেবে, স্মরণীয় দিন হিসেবে। এটা আমাদের 10 নম্বর চ্যাপ্টারে দেওয়া আছে, স্মরণীয় দিন। তারপরে 135 নম্বর, 135-এ বলা হচ্ছে ইজিয়ানগো, ঈদ মানে ভুলে যাওয়া, ইজিয়ানগো না ভুলে বা দারুণ সালামে গণমানুষকে, অন্যমানুষকে আহ অন্যমানুষকে কি করবে, ন্যায় বর্ণনার খানদানকে সহজভাবে বোঝানোর জন্য জগন্মুংস লিখে দেওয়ার ডকুমেন্ট যেটা আছে সেটা। তাহলে যদি ভুলে না যান, যাতে ভুলে না যান, বা অন্য মানুষকে যদি কোনো কিছু দেওয়ার ক্ষেত্রে এটা বুঝাইতে চান যে এই জিনিসটা এটা এরকম হচ্ছে এরকম হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কি লাগবে? যে কোনো একটা জিনিস কেনার পরে সাধারণত এটা লাগে। তো এটাকে বলা হয় সাধারণত কি বলে, মেমো বলা উচিত। মেমো তো সাধারণত লাগে, যে কোনো একটা জিনিস ভুলে গেলে মেমোর মধ্যে সবকিছু লেখা থাকে, যেহেতু জগুন মুনস, মিনস ডকুমেন্টস, হ্যাঁ, ডকুমেন্টস, বাকিগুলো আর কিছু নাই। আর 136-এর ক্ষেত্রে বলা হচ্ছে, 136-এর 136, 136 ঝুড়ো সাধারণত নংছুনই কৃষিকাজ, নংছুন মানে কৃষিকাজে, হামকে একত্রে এরুল হালতে কাজ করার সময় বা মিয়াংজুল মানে উৎসবে কোরিয়ান ঐতিহ্যবাহী মিনসুক গ্রামের গানগুলাকে বলা হয়। গ্রামের গান, এই যে এর ঐতিহ্যবাহী যে গ্রামের গানগুলো আছে এগুলোকে বলা হয় নোংাক। যেহেতু কৃষি রিলেটেড গানের ব্যাপার আসবে, আমাদের পল্লী গীতি আমরা যেটাকে বলি, পল্লী গীতি টাইপের, এটাকে বলা হয় নোং আক। হ্যাঁ। আহ, তারপরে 137, 137 ক্ষেত্রে বলা হচ্ছে কি, যে নোংজাক মূল কৃষি যে পণ্য থাকে সেগুলোর ক্ষেত্রে বললে পোকা ধরতে পারে, পোকা ধরতে পারে, ব্যবসা আগাছা এগুলো ইত্যাদি অপসে যাতে না হয়, এই জন্য কি করতে হবে, জাল ঝাড়া ভাইরাল বাইরে ওঠার জন্য ইয়াকফুম, ইয়াকফুম দেওয়া হয়, ওষুধ দেওয়া হয়। তাহলে আমরা জানি কৃষিকাজের ক্ষেত্রে যদি কোনো ওষুধ ইউজ করা হয় সেটাকে একমাত্র কীটনাশকই বলতে পারি না, এছাড়া কিছু না, কীটনাশক। তারপর হলো 138। 138-এর ক্ষেত্রে বলা হচ্ছে কি, 138, 138-এর ক্ষেত্রে বলা হচ্ছে কি যে সেগুল খাবার খিরুমে তেলে জিজ জি জি দিয়া গনা বা থুইগি ডুবা তেলে ভাজবে, এগুলোর জন্য সুনুন ব্যবহার করার সুনজাবে হাতল থাকবে। তাহলে এইটুক থেকে বোঝা যায় খাবারের মধ্যে তেল, খাবার তেলের মধ্যে কি করতে হবে, ভাজার জন্য বা ডুবা তেলে ভাজার জন্য ব্যবহার করে, আবার সেটা থেকে একটা হাতল থাকবে। তো এগুলো থাকলে একমাত্র হাতল যদি থাকে, সুনজাবি মানে হাতল, হাতল থাকলে ফ্রাই প্যান বা ফ্রাই প্যান যেটাকে বলা হয়, এটা হইতে হবে। 139-এর ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, 139-এ 139, বসবাস না মানে বা জিহাচ্ছল পাতাল ট্রেন কুংকুংগাংসো পাবলিক প্লেসে কি হচ্ছে, নোক বুড়া মানুষ, গণা মানে বা ইয়াখান দুর্বল সারা মানুষদের, যেমন বুড়া মানুষ, প্রতিবন্ধী, গর্ভবতী মহিলা, এদের জন্য যে জায়গাটা থাকে সেই জায়গাটা জোয়াশক মানে আসন বা সিট থাকে, সেটাকে বলা হয় নৈয়াক দর্শক, সংরক্ষিত আসন। এরপর তো 140-এর ক্ষেত্রে কি বলা হচ্ছে, 140-এর ক্ষেত্রে বলা হচ্ছে উঙ্গুপ সিরিয়, উঙ্গুপ মানে জরুরি, সিরিয় মানে চিকিৎসা, জরুরি চিকিৎসার জন্য ফিরিহান মানে প্রয়োজনীয় খুব এক জরুরি ওষুধ যেগুলো আছে সেগুলো যদি আপনি পাইতে চান, সেটা একমাত্র জায়গা হলো খুবই কম, ফার্স্ট এইড বক্স বলা হয়। এরপর 141-এর ক্ষেত্রে, 141-এর ক্ষেত্রে কি বলা হচ্ছে, 141-এর ক্ষেত্রে বলা হচ্ছে ইনসান, ইমসিন গর্ভবতী মহিলা, সুলসান ও যে সন্তান জন্মদান করা, এই ব্যাপারগুলো আছে। তো সন্তান জন্মদান বা গর্ভবতী মহিলা যারা থাকবে, এদের চিকিৎসা সিরিয় মানে চিকিৎসা নেওয়ার জন্য কোন জায়গায় যাবো, সানবু ইন গুয়াতে।
সানবু ইনগুয়া মানে হলো কি? সানবু ইনগুয়া মানে যেন কি? গাইনি বিভাগ। 142, 142-এর ক্ষেত্রে কি বলা হচ্ছে? হ্যাঁ, থংজাং মানে হিসাব বই বা অ্যাকাউন্টের ইপসুলকুম, টাকা জমা করা বা উত্তোলন করা বর্ণনার বিষয়টা ন্যায় মানে বর্ণনার সাথে, এবং জানেক মোট পরিমাণটা ইত্যাদি হাগিন হাত চেক করে কি করতে হবে? গুছায় রাখতে হবে। জংনি হাত গুছায় রাখতে হবে, এটাকে বলা হয় থুনজাং জংনি, অ্যাকাউন্ট আপডেট রাখা, হিসাব রাখা। তারপরে 143-এর ক্ষেত্রে কি বলা হচ্ছে? 143-এর ক্ষেত্রে বলা হচ্ছে ফিয়ঞ্জি মানে চিঠি, না মানে বা সুপো পার্সেল ইত্যাদি খাচ্ছে একত্র ও ফিয়নুরো ডাকের মাধ্যমে পাওয়া বা পাঠানোর এই কাজটা, এই জিনিসগুলা, এই মূল ফুম মানে পণ্য, এগুলাকে বলা হয় উপিয়ন মূল। ডাক সামগ্রী লাস্টে যেহেতু মূল ফুম লেখা আছে, পণ্য লেখা আছে, তাই না? পণ্য লেখা আছে মানেই ডাক সামগ্রী হবে। এরপরে 144-এর ক্ষেত্রে কি বলা হচ্ছে? 144-এর ক্ষেত্রে বলা হচ্ছে যে অর্থনীতি, অর্থনৈতিক যে ব্যাপারটা, টাকা পয়সার ব্যাপারে হলো অর্থনৈতিক। যে মানে অর্থনীতির, আর লাস্টে শব্দটা লেখা আছে খেয়ক মানে প্রশিক্ষণ। অর্থনৈতিক বিষয়ে যে প্রশিক্ষণ লিখবেন সেটা হলো হোমিয়ং খেয়ক, অর্থনৈতিক প্রশিক্ষণ, তাই না? তারপর হলো 145-এর ক্ষেত্রে কি বলা হচ্ছে? 145-এর ক্ষেত্রে বলা হচ্ছে যে ইয়রো সারান্দুরি বিভিন্ন মানুষেরা ই জংহান প্রাথমিক সময় বা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট একটা আসনে, জারিয়ে মানে আসনে, ময় মানে একত্রিত হয়ে কি করে একটা অনুষ্ঠান করে, গেট টুগেদার করে বা হ্যাংসা অনুষ্ঠান করে। এই ধরনের অনুষ্ঠানকে বলা হয় দান হাতে হয়ে সাধারণ সভা, দান হাতে হয়ে সাধারণ সভা। 145। এরপর হলো 146-এর ক্ষেত্রে কি বলা হচ্ছে? 146-এর ক্ষেত্রে বলা হচ্ছে যে কি দারুণ নারা অন্য দেশে ইবগু খালতে প্রবেশ করার সময় গোয়ান গংস পাবলিক বা সরকারি যে ডকুমেন্ট ব্যাপারটা থাকে ইত্যাদির ইজংহান সাধারণ সিসল সসিবল চেক করার জন্য আলদি জানার জন্য আর বা দেখার জন্য যে কাজটা করা হয় সেটাকে বলা হয়। সেটা দেখার জন্য কি করতে হবে? একটা ডকুমেন্টস লাগবে, সেটাকে বলা হয় মুনসো। এই ডকুমেন্টসটাকে বলা হয় ইগুক্সিনগুসো, ইমিগ্রেশনের ব্যাপার। এটা সাধারণত যারা বিদেশ গেছেন তারা জানার কথা। কোন একটা দেশে গেলে ওই এয়ারপোর্টে সাধারণত একটা পেপার ফিল আপ করে দিতে হয়। ওই পেপারটা প্লেনের মধ্যে দেওয়া দেয়, ওইটাকে বলা হয় ইমিগ্রেশন পেপার। তারপরটা বলা হচ্ছে 147। 147-এর ক্ষেত্রে কি বলা হচ্ছে? 147-এর ক্ষেত্রে বলা হচ্ছে যে খুবই মানে বেতনের সদক মানে আয় থেকে কি করা হচ্ছে? প্রত্যেক বছরই ইন্ডিয়ান 1 বছর যাবতে সদক আয় থেকে কি করা হয়? বিভিন্ন ট্যাক্স কাইটা নেয়। হ্যাঁ, যে ট্যাক্স কাইটা নেয়, সেই ট্যাক্স টাকাটা কাইটা নেওয়ার হিসাবটাকে বলা হয় খেসান। হিসাব করা হয়, খেসান মানে হলো হিসাব করা। তাহলে আপনার বেতন যে আয় থাকবে, খুবই অসুদক বেতনের আয় থেকে আহ আয় থেকে যে এটা করা হয় এটাকে বলা হয় ইয়নমাল জনসন। ওটা ইনকাম ট্যাক্স রিটার্নের যে ব্যাপারটা সেটা নিয়ে আর আলোচনা করছে। সদস্যে ইনকাম ট্যাক্সটা রিটার্ন বা এটা বছর শেষে যে হিসাবটা করা হইতেছে সেটাকে বলা হচ্ছে ইনকাম ট্যাক্স রিটার্ন। তারপরে বলা হচ্ছে 148 ক্ষেত্রে কি বলা হচ্ছে? এটা হলো স্থানীয় হলো ছেলে মেয়েদেরকে বলা হয়, বাচ্চাদেরকে মান 8 বছর, শুধুমাত্র 8 বছর বয়স থেকে এটা করা হয়। 2 বছর বয়স থেকে শুরু করে 1 বছর আছে, এই ধরনের ইয়াগুলাকে বলা হয় সাধারণত কি ইউগা হিউজিক। যদিও আপনাদের বইয়ের মধ্যে এটা আপনারা খেয়াল করেন নাই, ইউগা হিউজিক বলা হয় এটা। 56-57 দিকে কথাটা উল্লেখ করা আছে। হ্যাঁ, এরপরে 149 নাম্বার যেটা আছে, 149-এর ক্ষেত্রে কি বলা হচ্ছে? 149-এ বলা হচ্ছে উনহ্যাংস ব্যাংক থেকে দোনল টাকা বনেনুল পাঠানোর মানুষ দেশিন হাইও পরিবর্তে কি করেছে? দানছে না পয়সা কোম্পানির ইয়েগুম খিজুয়া অ্যাকাউন্টে টাকা পাঠানোর ক্ষেত্রে পদ্ধতি, যেটা এই ধরনের পদ্ধতি যেটা আছে ব্যাংকের বিভিন্ন টাকা পয়সা পাঠাবে বা মানুষের মাধ্যমে পাঠাতে গেলে আহ, যে টাকাটা পাঠানো হয় সেটাকে বলা হয় কি? জি, 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 জিরো, 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 এটাকে বলা হয় জিরো জিরো সিস্টেম। সঙ্গুম হবে না, সঙ্গুম তো রেমিটেন্স, যদি বিদেশে পাঠান। সুলগুম হলো টাকা উত্তোলন করা, দেশ হলো ঋণ দেওয়া, এগুলো তো হবেই না।
তারপরটা 150, 150-এর ক্ষেত্রে কি বলা হচ্ছে? 150-এ বলা হচ্ছে 150-এর ক্ষেত্রে কি বলা হচ্ছে? থুকি, বিশেষ করে পুংলিয়ক। পুংলিয়ক হলো চন্দ্র ক্যালেন্ডারের জঙ্গল দেবুরুম, ওই যে পূর্ণ চাঁদের দিন যেটা, সেটা সময় কি হলো মকনুন। মকনুন মানে খাবার। দাসত কাজী, দাসত কাজী হলো 5 প্রকারের পুষ্টিকর সবজি। এটাকে বলা হয় পাঁচ পদের ভাত, যেটা ওই যে ভাত লেখা আছে জীবন, 5 পদের সবজিতে ভাত বানায় যেটা, সেটা। তারপরে 151-এর ক্ষেত্রে বলা হচ্ছে 151, 151, 151-এর ক্ষেত্রে কি বলা হচ্ছে? আহ মোয়াং ঝিক্কাক। এখানে প্রথম শব্দটি লেখা আছে ঝিক্কাক। জিকাকের এই এলের মতন উড়ো মানদণ্ড তৈরি করা যা, এটাকে বলা হয় জিকাক যা। এটা তো প্রথমে উত্তর পেয়ে দিব, তাই না? জিকাক যা হলো স্টিল স্কোয়ার, আমরা মাপার জন্য যে ফিতাটা ইউজ করে, জিকাক এখানে মাপা বোঝায়। আর যা দ্বারা হলো ফিতা, যেটা মানে মাপার ফিতা, যেটাকে বলা হয় যা। এগুলা দিয়ে কি করা হয়? কাঠের পৃষ্ঠ মাপে, তারপর লোহা টোহা মাপে, এই জিনিসগুলো মাপার জন্য ইউজ করা হয়। হ্যাঁ। এই যে এল এর মতন যেটা স্টিল স্কোয়ারটা, দেখবেন যে স্টিল স্কোয়ারটা আপনাদের 46 নম্বর চ্যাপ্টার আছে, ওইখানে দেখলে পাবেন এল এর মতন করে বানায়। এরপর হলো 152। 152-এর ক্ষেত্রে বলা হচ্ছে 152 যে ক্ষীণ নামু। ক্ষীণ মানে লম্বা, নামু মানে কাঠ, ঝাড়ু, কুচ্ছে, এই গৃহস্থালী যন্ত্রের নিচে এরকম ভাবে তৈরি করছে। এটা কিসের মতন যা তৈরি করে? আরে এটা হলো কুড়ালের মতন হয়ে গেছে না? কুড়ালি তো। তাহলে কোরালের ক্ষেত্রে আবার পরে তার উপর তো হবে স্যাঙ্কিন সোয়ে। এই সোয়ে মানে হলো লোহার, বুগুন মানে অংশ, হানচুক একদিকে কি হচ্ছে নলবুজখান প্রশস্ত থাকে, নাল মানে গুচ্ছিয় লাগানো থাকে, আর একটা হলো তাঙুল মাটি পা মানে খনন করে। তাহলে এটা খোয়ে নি, এই যে তাঙুল পা মাটি খনন করতেছে। হম। মাটি খনন করার জন্য কৃষি যন্ত্রপাতি। এখানে হোমি নিড়ানি হবে না। হোমি নিড়ানি হতে গেলে অবশ্যই লম্বা কাঠ থাকতো না, এখানে লম্বা নামু থাকতো না। লম্বা নামু থাকলে তখন খোয়াইনি, লম্বা নামু না থাকলে তখন হোমি দিতে পারতাম। আর খুব খোয়াইনি যেটা, সেটা তো যে রাস্তা করে কুড়াল, এই টাইপের। তারপরে 153-এর ক্ষেত্রে কি বলা হচ্ছে? 153-এর ক্ষেত্রে বলা হচ্ছে মূলগণ জিনিসপত্র ইত্যাদির মূলগি মানে পানি, এগুলা ফালায় দেওয়ার জন্য যে জিনিসটা ব্যবহার করা হয় সেটা হলো খঞ্জদে। খঞ্জদে হলো যেটা দিয়ে শুকায় দেওয়া হয় বা পানি টাইনে নেওয়া হয়। হ্যাঁ। জিনিসপত্রে যদি কোনো পানি থাকে সেটা এই খঞ্জ দিয়ে করতে হয়। আমাদের অনেকটা যে তুলার মতন বা ফোমের মতন যেটা দিয়ে ইয়ে করা হয়, পানি টাইনে নেওয়া হয়, মালি মানে শুকায় দেয় মুরগি পানি। এরপর 154। 154-এর ক্ষেত্রে বলা হচ্ছে 154, 154-এর ক্ষেত্রে কি বলা হচ্ছে? হ্যাংসা মানে অনুষ্ঠান, না মানে বা ফংইয়ন বা কোনো একটা পার্টি পুটি যেটাকে বলা হয়। এগুলার ক্ষেত্রে ইয়লি খোলার, জাংশু মানে স্থানের আনুর ভিতরে দূরগানন প্রবেশ করার বিষয়টা। হরাখা মানে অনুমতি নেওয়ার, ফিও মানে টিকিট। অর্থাৎ আপনি কোনো একটা অনুষ্ঠান বা কোনো একটা কনসার্ট প্রোগ্রামে যদি আপনি প্রবেশ করতে চান, তাহলে তার জন্য একটা অনুমতি পত্র বা অনুমতি পেপার লাগে। সেই পেপারটাকে বলা হয় ইবজাং গুয়ন। ইবজাং মানে হলো প্রবেশ টিকিট, প্রবেশ করার জন্য যে টিকিটটা লাগে সেটাকে বলা হয় ইবজাং গুয়ন। হ্যাঁ। এরপরে হলো 155। 155-এর ক্ষেত্রে কি বলা হচ্ছে? 155-এর ক্ষেত্রে বলা হচ্ছে যে খুমিয়ং মানে অর্থনৈতিক নাকি, খিগন মানে প্রতিষ্ঠান। এগুলোর ক্ষেত্রে ইয়েগুম হান সারামেগে মানুষকে ইয়েগুম টাকা, ইবগুম হা জমা করে, সুলগুম হা টাকা উত্তোলন করা, এই বিষয়গুলো লেখা থাকে। এই যে যক্ক লেখা, জুনুন দেওয়ার, জাঙ্গু মানে কাগজ, এটা থংগাং হিসাব বইবে অ্যাকাউন্ট। হ্যাঁ। যেহেতু অর্থনৈতিক প্রতিষ্ঠান লেখা আছে, প্রথম লেখা আছে অর্থনৈতিক প্রতিষ্ঠান, কুমিয়ন খিগুয়ান অর্থনৈতিক প্রতিষ্ঠান। অর্থনৈতিক প্রতিষ্ঠানের সাথে একমাত্র অ্যাকাউন্ট হিসাব বইয়ের সম্পর্ক আসবে, বাকিগুলো আসবে না। তারপর হলো 156। 156-এর ক্ষেত্রে কি বলা হচ্ছে? যে ঝাঁকি নিজেই সুশ্রু ইচ্ছা করে, হাগুজাক যে কোনো কাজ করতে, নিজে ইচ্ছা করে যদি কোনো কাজ করেন, একটুকুর মধ্যে তো বোঝা যাচ্ছে নিজে যদি ইচ্ছা করে কোনো একটা কাজ করতে চান, তাহলে সেটার ক্ষেত্রে কি কোনো পারিশ্রমিক নিচ্ছেন না। অবশ্যই হ্যাঁ, কোনো পারিশ্রমিক নিচ্ছে না। এই ধরনের কাজগুলোকে বলা হয় জাওন বংশা, স্বেচ্ছাসেবীর কাজ। ঝাওন বংশা হলো স্বেচ্ছাসেবীর কাজ। এরপরে 157 যেটা আছে, 157 2 নম্বর, 157 বলা হচ্ছে জিগজাং এসে কর্মস্থলে জাগিগা নিজের ইরুল হানুন কাজ করার জং হাজির নির্ধারিত সিগান, নির্ধারিত সময়।
কর্মস্থলে নিজের যে কাজটা থাকবে, প্রত্যেকটা ব্যক্তি একটা নিজস্ব কাজের সময় থাকে, এই কাজের সময়টাকে, নির্দিষ্ট কাজের সময় থাকে, সেটাকে বলা হয় কর্মসিগান কাজের সময়। এখানে ইরুল হানুন সিগান যেটা আছে, ইরুল হানুন সিগান, এটা সমার্থক শব্দ হলো কর্মসিগান। আর এরপর হলো 158। 158 ক্ষেত্রে কি বলা হচ্ছে? 158 ক্ষেত্রে বলা হচ্ছে যে ইয়রুম জুং, গ্রীষ্মকালের মধ্যে খাজাং দন, সবচেয়ে গরমের সময় যেটা, তাহলে সবচেয়ে গরমের দিনটাকে আমরা জানি বংনাল বলে ডাকা হয়, তাই না? বাকি টুকার পরে কি হবে জানি না, সবচেয়ে গরমের দিন এটা। ওকে। তারপরেরটা হচ্ছে 159। 159 কি বলা হচ্ছে? বলা হচ্ছে জুঙ্গিনা উনসু। উনসু, জুঙ্গিনা উনসু। জুঙ্গি যদি না পারেন, উনসু হলো গরম পানিকে বলা হয়। উনসু হলো গরম পানির, ইয়ল মানে হিট দেওয়া বা খোলার, বালসান হানুন পারেন না, ছিল ওই ভিতরের সঙ্গী বাতাস তাতু থাকে গরম ভাবে হানুন করার, নান বাং ঠান গরম করার যন্ত্র। অর্থাৎ এটা হলো কি, আপনার গরম পানির ভিতরে হিট দেওয়ার জন্য, মানে এত কাহিনী পিছনে প্যাসেজ। যাই হোক, এইখান থেকে আমার এই জিনিসটার দরকার হলে হয় যে ভিতরের বাতাসটাকে গরম ভাবে করার জন্য, গরম করার যন্ত্র, একটু বুঝলে হবে, হ্যাঁ। অর্থাৎ আপনাদের সাধারণত যে কোনো রুমের মধ্যে হোক বা গাড়িতে, এটা বেশি, এটা গাড়িতে আমি দেখছি, রুমের মধ্যে আসলে হয়তো কুরিয়াতে ইউজ করতে পারে। গাড়িগুলোতে সাধারণত যেটা ইউজ করা হয়, রেডিয়েটর। রেডিয়েটরটা কি হয়, মানে এয়ার টিয়ার এগুলাকে গরম করার জন্য, গরম করার জন্য ব্যবহার করা হয়, হ্যাঁ। আর কোরিয়ানরা হয়তো এটা রুম গরম করার জন্য ব্যবহার করে, রুমের ভিতরে যে বাতাস আছে সেটাকে উষ্ণ করে বা গরম করে, এটাকে বলা হয় রেডিয়েটর। রেডিয়েটর। আর হচ্ছে 160। 160-এর ক্ষেত্রে কি হচ্ছে? 160-এর বলতেছে তাক্তা খান মানে শক্ত, বুদ্রবন, তাং মানে হলো মাটি, ফা মানে খনন করে, শক্ত মাটি খনন করার জন্য অথবা ফুল মানে খোলার জন্য ব্যবহার করা হয়। তো এখন শক্ত মাটি খনন করার জন্য বা ইয়া করার জন্য ব্যবহার করে, এটা তো আমাদের একটু থেকে আমাদের এই এগুলো হইতে পারতো, খুব খেঙে হোমি খোয়াঙে এগুলা দেওয়া হয়। কিন্তু তারপরে কেবল হচ্ছে কুত্তে, কুত্তে মানে মাথায়, হ্যাঁ, বা শেষের দিকে সন, খ্যা উই, বিভিন্ন যে টা কি হচ্ছে, সই মানে লোহার, দার্লিন, খালকুই। খালকুই মানে হলো কাঁটা চামচের মতন যেটা, সেটাকে বলা হচ্ছে। এই ধরনের হলো সুসুরাং। সুসুরাং মানে হলো পিস ফর্ক। সুসুরাং মানে হলো পিচ ফর্ক। ওকে। এখানে 60টা পর্যন্ত আপাতত ক্লোজিং টানতেছি। আবার হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা পরে কিছু খাই, সেটা শুরু করবো। ওকে, বাই। একটু নিচে নামাই। এই সোনা, সোনা, স্টপ।